আজকে যে সিনেমাটি সম্পর্কে আমরা জানতে চলেছি সেই সিনেমাটির নাম হচ্ছে লিও। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2022 সালে থাইল্যান্ডে। অ্যাকচুয়ালি এক মাস পূর্বে এই সিনেমাটির একটা ক্লিপ আমি ফেসবুকে দেখেছিলাম যে অনেক বড় একটা গিরগিটি মানুষদেরকে ভয়ঙ্কর ভাবে খাচ্ছে, মানে খুব ব্রুটালি ভাবে মারছে। তো ওটা দেখে এই সিনেমাটির সম্পর্কে আমার আগ্রহ জাগে। তারপর সিনেমাটির নাম খুঁজে বের করি এবং এরপর এই সিনেমাটির স্ক্রিপ্ট করতে পাঠাই। এবং যদিও স্ক্রিপ্ট এসেছে এক মাস পূর্বে, বাট গত 20 দিন আমি বাধ্যতামূলক রেস্টে ছিলাম। আর তোমরা হয়তো খেয়াল করেছো প্রায় গত 20 দিন ধরে কোনো ভিডিও আসে না। এবং লাস্ট যে ভিডিওটা এসেছিল ওটাও কিন্তু আমি চেন্নাই থেকে ভয়েস দিয়েছিলাম। এবং ইউটিউবিং কেরিয়ার শুরু করার পরে এই ফার্স্ট মনে হয় এত দীর্ঘদিনের আমি একটা গ্যাপ নিয়েছিলাম এবং এটা বাধ্যতামূলক আমাকে দেওয়া হয়েছিল ডক্টরের পক্ষ থেকে। তো যাই হোক, বাড়তি আর কোনো কথা না বলে আমরা এই ভিডিওটা স্টার্ট করবো। তার আগে যদি ছোট্ট কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তুমি ডাইরেক্ট বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডিসক্রিপশনে যাও, ডুরাশন থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাও। তোমাকে বিজ্ঞাপন দেখার প্রয়োজনই পড়বে না। কিংবা তুমি যদি চাও ভলান্টিয়ারি করতে পারো, কমেন্টে তুমি যেখান থেকে মূল ভিডিওটা স্টার্ট হবে সেই ডুরাশনটা লিখে দিবে। তাহলে তোমার কমেন্টে ক্লিক করেও কিন্তু কেউ সরাসরি মূল ভিডিওতে চলে যেতে পারবে। তো আমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যেমন তোমাদেরকে আমি বলেছি যে আমি একটা ফেসবুকে ক্লিপ দেখেছিলাম এই সিনেমাটার। সেই সিনেমার ক্লিপ থেকে মূলত এই সিনেমাটা সম্পর্কে আমার জানার আগ্রহ জাগে। আর এর আগে আমরা বেশ কয়েকটা সিনেমা আমরা এনেছি এরকম ফেসবুকের ক্লিপ দেখে। কিছু সিনেমা খুবই ভালো ছিল এবং কিছু সিনেমা ছিল খুবই জঘন্য, এবং যেগুলো জঘন্য সিনেমা ছিল সেগুলো আমরা এক্সপ্লেন করার চেয়ে রোস্টি করেছি। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকের সিনেমাটা আমার রোস্টি করতে হবে। তো আর কথা না বলে চলো আমরা শুরু করি। তো এই সিনেমার কাহিনী শুরু হয় একটা নির্জন স্থান থেকে, মরুভূমির মতো একটা এলাকা থেকে, যেখানে আমরা দুজন হ্যাংলা পাতলা লোককে দেখতে পাই যারা এখানে গিরগিটি ধরতে এসেছে। তবে এগুলো কোনো সাধারণ গিরগিটি নয়। বাংলাদেশে এরকম অনেক লোক রয়েছে যারা করে কি গিরগিটি ধরে ধরে কোটি কোটি দামে বিক্রি করে, মানে এরকম গুজব রয়েছে আর কি যে গিরগিটির অনেক দাম। তো এরকম গিরগিটি আর কি ওরা খাওয়ার জন্য ধরছে না, এগুলো পেট এনিমেল হিসেবে পশ্চিমা বিশ্বে অনেক দামে বিক্রি হয়। তো ওদের কাজ হচ্ছে এই মরুভূমি থেকে এই বিরল প্রজাতির গিরগিটিগুলোকে ধরে তারপর তোমার আর কি মনে করো পাচার করে। তো যাই হোক, ওরা ওই নির্জন জায়গায় অনেক ফাঁদ পেতে রাখে এবং অনেক গিরগিটি ধরে। কিন্তু এরপর ওরা বিপদ সংকেত দেখতে পায়, যেখানে মাটির মধ্যে লেখা রয়েছে যে এখানে মানুষের আসা সম্পূর্ণ বারণ, এখানে অনেক বড় মনস্টার রয়েছে। তো তখন ওই লোকটি তার সঙ্গীকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার সঙ্গী কোনো পাত্তা দেয় না, বলে মনস্টার হলে মনস্টারকেও ধরে খেয়ে ফেলবো। তো যাই হোক, এরপর লোকটি যখন আবারও তার বিছিয়ে রাখা ফাঁদ তুলছিল তখনই লোকটি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর এরপর লোকটি যখন এগিয়ে যায় তখন সে সামনে বিশাল একটা গর্ত দেখতে পায়। তো এই মরুভূমির মাঝখানে, তো এই নির্জন জায়গায় এত বড় একটা গর্ত দেখে তার অদ্ভুত লাগে, কারণ এই ধরনের গর্ত ইঁদুর ছাড়া বা বেজি ছাড়া কিছু করতে পারবে না। কিন্তু তাই বলে এত বড় গর্ত হবে কেন? এত বড় গর্ত হওয়ার কারণ কি হতে পারে? কিন্তু তখনই সেই গর্ত থেকে ওর যে সঙ্গীটা ছিল সে সঙ্গী উপরে উঠে আসে এবং সে অনেক ভয় পেয়েছিল। তো ওইটা দেখে ওই বড় চুলোলার শিকারী, মানে হ্যাংলা করে শিকারীটা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ও কিছু বুঝে ওঠার আগেই ওর সঙ্গীকে গর্তের ভেতর থেকে বিশাল বড় একটা কোনো জন্তু ভেতরে টেনে নিয়ে যায়। তো শিকারী তখন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বরাবরই প্রত্যেকটা সিনেমার মতো, যেমন স্বপ্নে তুমি যখন দৌড়াবে তোমার পাওয়া গেবে না, এরকম এই সিনেমাতে বাইক স্টার্ট হচ্ছিল না। তারপর আবার ইয়ামাহার বাইক, মানে ইয়ামার জন্য ব্যাপক বেজ্জতি। তো যাই হোক, শেষমেশ যখন স্টার্ট হয় ও যখন পালাতে লাগে তখনই আমরা দেখি গর্ত থেকে জন্তুর বড় একটা হাত বাইরে আসে এবং ওই শিকারীকেও গর্তের ভেতরে নিয়ে যায়। আর এরপর আমরা দুই ভাই বোনকে দেখতে পাই যারা কিনা পার্টিতে সুন্দর গান গাইছিল। তো এখানে যে ছেলেটা রয়েছে, যে আমাদের মেইন লিড ক্যারেক্টার, আই মিন নায়ক, তার নাম হচ্ছে কাউ, মানে গরু। আর শো শেষ হওয়ার পরে কাউ তার বোন গাইকে বলে, আমরা এত কষ্ট করে গান গিয়ে যা উপার্জন করি তার অর্ধেক টাকা তো আমাদের বসই রেখে দেয়, এর চেয়ে ভালো আমরা তার সাথে কাজ করা বাদ দিয়ে দেবো, আমরা নিজেদের মতো কাজ করবো। আর
এই কথা ওর বস শুনতে পায়। আর তারপরে এখানে পুলিশ চলে আসে এবং পুরো ক্লাবে তল্লাশি চালায় এবং চেক করে যে কেউ নেশা করেছে কিনা। আর এখানে লক্ষ্য বিদেশে নেশা করা বলতে বোঝায় হচ্ছে বাবা টাইপ যে ড্রাগস রয়েছে বা ইনজেকশন টাইপ যে ড্রাগস রয়েছে সেগুলো। তবে ড্রিঙ্কস জিনিসটা ওদের দেশে তো লিগেল, বাট ওই সব দেশে ড্রিঙ্কস এর উপর ওরা সীমাবদ্ধ থাকে না। ওরা মনে করে যত খারাপ খারাপ জিনিস আছে সব খাবে। তো যাই হোক পুলিশ এখানে কারোর কাছে কোনো নেশার জিনিস পায় না, বাট ডাইরেক্ট কাউয়ের কাছে মানে আমাদের গরুর কাছে এসে বলে আমার তো মনে হচ্ছে তুই নেশা করেছিস রে। কাউ তখন পুলিশকে বলে দেখুন পুলিশ সাহেব, আমার চেহারা দেখে নেশাখোর মনে হলো, আমি কিন্তু মোটেও নেশা করিনি, আমি বাপের জন্য মাদক দ্রব্যে হাতও লাগাইনি। কিন্তু পুলিশ কিছুতে ওর কথা বিশ্বাস করে না এবং ওকে ধরে নিয়ে যায় এবং কাউ বুঝতে পারে যে এই কাজটি তার যে বস সে করেছে, মানে কাউ আর তার বসের সাথে কাজ করবে না এটা হয়তো শুনতে পেয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছে। তো যাই হোক এরপর কাউ জামিনে ছাড়া পায়। আর তখনই দুই ভাই বোনের কাছে মায়ের কল আসে আর তাদের মা জানায় তোদের নানি মারা গিয়েছে, তাড়াতাড়ি গ্রামে আয়। তো এরপর দুই ভাই বোন গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয় মায়ের সাথে দেখা করবে। আর এখানে লক্ষ্য আমি একটা জিনিস ভুল বলেছি, কাউয়ের নানি মারা যায়নি, নানা মারা গিয়েছে। তো রাস্তায় যাওয়ার সময় কাউ তার নানার সাথে কাটানো ছোটবেলার মুহূর্তগুলোর কথা মনে করে যে কিভাবে তার নানা মাটি খুঁড়ে পানি তোলা শিখিয়েছিল যাতে গ্রামের মানুষদের পানির অভাব দূর হয়, মানে এটাও একটা শেখানোর বিষয়। তো যাই হোক কিছু সময় পর তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তারা দুজন ফ্যামিলির সাথে গিয়ে দেখা করে। আর এরপর সেখানে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে বাসুর, মানে নায়কের নাম গরু, নায়কের বোনের নাম গাই আর নায়িকার নাম বাসুর, ধরো আমরা এটাই ধরলাম আর কি। আর কিছুক্ষণ পর সেখানে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে ফন, আর সে কাউয়ের ছোটবেলার খেলার বান্ধবী। তবে বর্তমানে সে বিখ্যাত একটা ইউটিউবার হয়েছে, তার ইউটিউব চ্যানেলে এখন অনেক সাবস্ক্রাইবার, সে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে এবং অনেক টাকার মালিক। তো কাউ তখন ফোনের সাথে কথা বলার চেষ্টা করে, প্রথমত আগের চেয়ে সুন্দরও হয়ে গিয়েছে, তার উপর আবার টাকা পয়সার মালিক। কিন্তু বুঝতে হবে ফোনও এখন ইউটিউবার হয়েছে, একজন মানুষ টিকটকার হলে যে পার্ট তার উপর ইউটিউবার হয়েছে পার্ট থাকবে না কেন? তো ফোন কোনো রেসপন্স করে না। অ্যাকচুয়ালি ফোন আমাদের নায়কের উপর অভিমান করেছে, এই কারণে ভালো মতো কথা বলছিল না। এর কারণটা হচ্ছে 10 বছর আগে কাউ এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আর এই কারণে ফোন আজকে কাউয়ের সাথে কথা বলছে না। আমি আবারও তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি কে কোনটা। কাউ হচ্ছে আমাদের নায়ক, ফোন হচ্ছে যে নায়িকা ইউটিউবার, আর গাই হচ্ছে নায়কের বোন, ঠিক আছে? তো যাই হোক এরপর আমাদের ওদের ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ইউটিউবার নায়িকা ফোনের বাবা কাউয়ের নানাকে একটা গিরগিটি ধরে এনে দেয়, কারণ এই গিরগিটি গুলো অনেক মূল্যবান, এগুলো বিদেশে রপ্তানি করা যায়। কিন্তু কাউ করে কি সুযোগ বুঝে সেটাকে খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং বলে দেখো এসব অবলা প্রাণীদেরকে কখনোই খাঁচায় বন্দি রাখা উচিত নয়। আর এই জিনিসটা দেখে ফোনের অনেক বেশি ভালো লাগে এবং কাউয়ের উপর ইমপ্রেস হয়ে যায়, আর তখন থেকে তারা বেস্ট ফ্রেন্ড হয়েছিল। তো এরপর আবার দৃশ্য বর্তমানে চলে আসে এবং সিনেমার প্রথমে আমাদের যে দুজন লোককে দেখানো হয়েছিল তাদেরকে আবারও দেখানো হয় যারা একটা গর্তের ভেতরে রয়েছে এবং আমরা দেখতে পাই দৈত্য আকৃতির একটা গিরগিটি তাদেরকে গর্তের মধ্যে কোন একটা লিকুইড দিয়ে বা মনে করো আঠা জাতীয় কোন একটা দিয়ে ওদেরকে বন্দী করে রেখেছে পরবর্তীতে হয়তো খাওয়ার জন্য। তো এরপর সেই গিরগিটিটা আসে যার সাইজ অনেক বড়, এমনকি সেই গিরগিটিকে দেখে মোটেও কোনো সাধারণ গিরগিটি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এটা কোনো একটা মনস্টার। আর এরপর ওই গিরগিটি করে কি ওই মানুষ দুটোকে খেয়ে ফেলে। আর এরপর আমরা দেখি তাও তার ছোটবেলার বান্ধবী নায়িকা ফোনের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিল যে কি ধরনের কন্টেন্ট বানায়। আর তখন কাউ দেখে ফোনের ইউটিউব চ্যানেলে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আর 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে ফোন একটা বিশাল গিভের আয়োজন করতে চলেছে এবং সেটা একটা চ্যালেঞ্জ ভিডিও হবে। আর এই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, এই গ্রামের মধ্যে মাটি খুঁড়ে পানি বের করার একটা কম্পিটিশন হবে, যে সর্বপ্রথম মাটি খুঁড়ে পানি বের করতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তো এই জিনিসটা কাউ তার বোনকে দেখায়। তো কাউয়ের বোন তখন বলে তাহলে তো আমাদের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা দরকার। তো এরপর তারা দুজন মিলে করে কি কাউয়ের একটা বন্ধুর কাছে যায় এবং কাউয়ের বন্ধুকেও এই গ্রুপে নিয়ে নেয়, আর 3 জন মিলে সেখানে যায় যেখানে এই চ্যালেঞ্জটা রাখা হয়েছে। কিন্তু সেখানে আগে থেকে বেশ কয়েকটা গ্রুপ চলে এসেছে যারা এই চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী। তো প্রত্যেক গ্রুপের কাছে একটা নকশা এবং ফায়ার গান দেওয়া হয়, আর ফায়ার গানটা তারা তখনই ব্যবহার করতে পারবে যখন তারা মাটি খুঁড়ে পানি বের করতে সক্ষম হবে। আর এরপর সেখানে বিশাল ধনী একটা ছেলে আসে, আর তাদের কোম্পানি রয়েছে মনে করো ডিপ কল স্থাপনের, মানে ওদের কাজে হচ্ছে কল স্থাপন করা। তো ওদের জন্য এটা তো ইজি চ্যালেঞ্জ। তো ওই ধনী লোকটি করে কি নায়িকা ফোনের কাছে যায় যাতে এই চ্যালেঞ্জে অংশ নিতে পারে, কিন্তু সে নায়িকার চেহারা দেখে ইমপ্রেসে উল্টাপাল্টা কথা বলতে থাকে। বাট তখন কাউ সেখানে চলে আসে এবং লোকটিকে আটকায় যে খবরদার আর একটা ফালতু কথা বলবি তো একেবারে ল্যাটা ফ্যাটা করে দেবো। তো যাই হোক এরপর নায়িকা করে কি ফায়ার গান চালিয়ে দেয় এবং এই চ্যালেঞ্জ শুরু করে এবং প্রত্যেক গ্রুপ আলাদা আলাদা স্থানে গিয়ে পানি তোলার জন্য জমি খুঁড়তে শুরু করে। আর এরপর দেখা যায় এই চ্যালেঞ্জে দুজন অংশগ্রহণকারী মুভির শুরুতে যে দুজন লোককে আমরা দেখেছিলাম ওদের বাইকটা পেয়ে যায়, আর ওরা যখন ওই বাইক নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেই বিশাল বড় গিরগিটি ওদের বাইকের স্পিডের সাথে মাটির নিচ দিয়ে গর্ত করে ওদেরকে ধরার জন্য যাচ্ছিল। তো এটা দেখে তো ওই দুজন মারাত্মক ভয় পেয়ে যায় আর প্রাণপণে বাইক ছোটাতে শুরু করে, কিন্তু ওই গিরগিটি অনেক চালাক ছিল। ওই গিরগিটি করে ওদের বাইকের সামনে বিশাল একটা গর্ত তৈরি করে দেয়, আর এর ফলে ওই বাইকটি সেই গর্তে পড়ে যায়। আর এদিকে আমরা দেখি কাউ তার বোন আর বন্ধুকে নিয়ে পানি খোঁজার জন্য এগিয়ে যাচ্ছিল, আর তখন তারা জমিনের উপর অনেক প্লেট দেখতে পায় যেগুলো উল্টো করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্লেটের উপরে মন্ত্রের মতো কিছু লিখে রাখা হয়েছে। তো এটা দেখে কাউয়ের বোন জানতে চায় এইগুলো কি আর এই প্লেটগুলোকে এভাবে কেন রাখা হয়েছে এখানে। তো কাউ তখন জানায় আমি জানি না, হতে পারে এটা প্রাচীন কোনো পদ্ধতি পানি খোঁজার,
মানে যদি কোনো স্থানে যদি পানি থাকে তাহলে এই প্লেটের নিচে হয়তো পানি জমবে এবং প্লেটটাকে সরিয়ে দেবে। তো ওরা যখন এটা নিয়ে কথা বলছিল তখনই সেখানে দুজন লোক আসে আর তারাও প্রতিযোগী, আর তাদের মধ্যে থেকে একজন এসে জানায় না না ব্যাপারটা তা নয়, এই প্লেটগুলো মন্ত্রওয়ালা প্লেট। ধারণা করা হয় এখানে অনেক বড় একটা মনস্টার রয়েছে যেটা খুবই ভয়ঙ্কর, আর ওই মনস্টারের হাত থেকে বাঁচার জন্য মূলত এই প্লেটগুলো এভাবে রাখা হয়েছে। কিন্তু এই কথা আমাদের নায়কও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। তো এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আর কাউ তখন তার নানার গাড়িতে পুরনো একটা নকশা দেখতে পায়। তো ওই নকশায় দেখা যায় ওর নানা পাহাড়ের কাছে একটা চিহ্ন করে রেখেছে। আর এরপর কাউ করে কি নায়িকারদের যে নকশাটা ছিল এলাকার সেই নকশার সাথে মিলিয়ে দেখে, আর দুই নকশা এক জায়গা করে দেখে যে ওর নানা যে চিহ্নটা দিয়ে রেখেছে ওই চিহ্নটা ফোনের নকশায় নেই। তার মানে ওর নানা নিশ্চয়ই সেখানে কিছু খুঁজে পেয়েছিল। তো এই কারণে ওরা সিদ্ধান্ত নেয় ওর নানার নকশার মধ্যে যে জায়গাটাই চিহ্ন দিয়েছে সেখানে ওরা যাবে। আবার এদিকে সন্ধ্যা হওয়ার কারণে সেখান থেকে বাকি সব গ্রুপগুলো চলে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে তিনজন করে কি রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। বাট এরপর রাতে যখন একজনের টয়লেটের চাপ চাপে সে যখন একটু সাইডে যায় তখন ওই বিশাল আকৃতির গিরগিটি মাটি থেকে উঠে ওই লোকটির সামনে আসে এবং চোখের নিমিষে মাথা কেটে আলাদা করে দেয়। আর তারপর সেই মাথাটা গিয়ে পড়ে হচ্ছে ওর বাকি দুই সঙ্গীর কাছে। আর ওই বাকি দুই সঙ্গী যখন ওই মাথা দেখে অত ভয় পেয়ে যায় এবং জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। বাট তখন গিরগিটি ওদের সামনে চলে আসে, আর এই প্রথমে এই গিরগিটিটাকে আমরা এত ভালোভাবে দেখতে পাই এবং চোখের মুহূর্তে ওই গিরগিটিটা বাকি দুজনকেও ব্রুটাল ভাবে মেরে ফেলে। তো যাই হোক, পরের দিন সকালে নায়িকা যখন জানতে পারে যে তিনজন লোক উধাও হয়ে গিয়েছে তখন সে তো ভয় পেয়ে যায় যে এমনি ইউটিউবারদের কেউ দেখা পারে না, না সাবস্ক্রাইবার দেখা পারে, না সাধারণ মানুষ দেখা পারে, না সমাজের লোক দেখতে পারে, না পুলিশ দেখতে পারে। তার উপর তিনজন লোক আমার চ্যালেঞ্জে গায়েব হয়ে গেল, এখন কি করা যায়? তো নায়িকা সিদ্ধান্ত নেয় সেই চ্যালেঞ্জই বন্ধ করে দেবে। আর এরপর নায়িকার ম্যানেজার করে কি যতগুলো পার্টিসিপেন্ট ছিল বা তোমার প্রতিযোগী ছিল সবাইকে কল করে জানাতে থাকে যে বন্ধ করে দেবো। তো সেই হিসেবে সে প্রথমে কল করে হচ্ছে সেই ধনী লোকটাকে, যেটা আর কি শয়তান। তো ওই ধনী লোকটাকে যখন কল করে বলে যে তিনজন লোক নিখোঁজ হয়ে গিয়েছে এই কারণে চ্যালেঞ্জটা আমরা বন্ধ করে দেবো, এটা শুনে ধনী লোকটা তো রেগে যায় এবং ম্যানেজারকে বলে যদি এই চ্যালেঞ্জ বন্ধ করে দেশ ভাই আমার চেয়ে খারাপ কিন্তু কেউ আর হবে না, হয় আমাকে 10 লাখ টাকা দিবি তারপর চ্যালেঞ্জ বন্ধ করার কোনো সমস্যা নেই। তো এই কথা শুনে ম্যানেজার তো ভয় পেয়ে যায় এবং নায়িকাকে বলে যে দেখুন এটা খুব খারাপ ব্যাপার হবে যে আমরাই চ্যালেঞ্জ রাখলাম, আমরা এটা বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের ব্যাড রেপুটেশন হয়ে যাবে, এই চ্যালেঞ্জটা বন্ধ করা আমাদের ঠিক হবে না। হতে পারে ওই তিনজন বাড়ি চলে গিয়েছে আমাদের না বলে বা অন্য কোনো কাজে চলে গিয়েছে, তো এইসব খেয়াল না করে আমাদের চ্যালেঞ্জটা কন্টিনিউ রাখা উচিত। তো এর ফলে নায়িকার অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজারের কথায় চ্যালেঞ্জটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এইদিকে আমরা দেখি কাউ তার সঙ্গীদের নিয়ে নকশার স্থানে পৌঁছায় আর সেখানে একটা গুহা দেখতে পায়, আর সেই গুহার ভেতরে যাওয়ার পরে তারা এমন একটি দেয়াল দেখতে পায় যেখানে অনেক ভিজা দেখাচ্ছিল। তো এটা দেখে কাউ বলে তার মানে হতে পারে এই দেয়ালের পেছনে পানি রয়েছে আর এই দেয়ালটা ভাঙলেই হয়তো আমরা অনেক পানি পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি এই গুহাটা মূলত ওই বড় গিরগিটির বাসস্থান আর এই দেয়ালটা মূলত ওই গিরগিটি হয়তো দিয়ে রেখেছে। তো যাই হোক, এরপর ওই গিরগিটি সেখানে চলে আসে এবং সে কাউয়ের বন্ধুকে মুখে তুলে নেয়। তো এটা দেখে কাউ আর তার বন্ধু ভয় পেয়ে যায় এবং নিজেদের জীবন বাঁচাতে গুহা থেকে দৌড়ে বেরিয়ে আসে। আর তারপর বাকি সবার কাছে গিয়ে বলে গুহার ভেতরে বিশাল বড় একটা গিরগিটি রয়েছে, একবারে ডাইনোসরের মতো। কিন্তু কেউ ওদের কথা বিশ্বাস করে না এবং বলে তোরা নাইট ক্লাবে গান করিস না মাল খেয়ে, মানে ওদেরকে নেশাখোরি বানিয়ে দেয়। তো নায়ক আবারও বলে আমাকে দেখলে নেশাখোর মনে হলো, আমি নেশা করি না ভাই, বিশ্বাস করে আমি সত্যি দেখেছি ডাইনোসর, সরি গিরগিটি। বাট কেউ ওদের কথা বিশ্বাস করে না। বাট ওই মুহূর্তেই নায়কের কথা সত্যি প্রমাণ করার জন্য গিরগিটি করে কি মাটির নিচ দিয়ে চলে এসে একটা লোককে টেনে অর্ধেক মাটির নিচে নিয়ে যায় আর তারপর সবার সামনে ওই লোকটিকে মাটির নিচে টেনে নিয়ে খেয়ে ফেলে। তো এই দৃশ্য দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা কাউয়ের কথা বিশ্বাস করে এবং সবাই নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে যখন পালিয়ে যাচ্ছিল তখন কাউয়ের বোন আর ধনী লোকটা করে কি ট্রাকের ভিতর লুকিয়ে পড়ে। বাট নায়িকার যে ম্যানেজার সে আর গায়ে উঠতে পারে না, সে বাইরেই দাঁড়িয়ে ছিল। তো এই জায়গার যে দৃশ্যটা এটা নিয়ে আমি কি বলবো, ম্যানেজার এমন একটা ভাব করে থাকে যে না হয়তো টিকটিক আমাকে দেখবে না, আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। বাট টিকটিকে এক ঝটকায় ম্যানেজারকে মেরে ফেলে। আর এরপরও সেই টিকটিকিটা করে কি নায়ক আর নায়িকার পিছনে, আর নায়ক নায়িকা তো বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, আবার গিরগিটি ওদের পেছনে দৌড়াচ্ছিলই। কিন্তু একটা পর্যায়ে নায়িকা আর নায়ক দৌড়াতে দৌড়াতে সামনে থাকে একটা গর্তের মধ্যে পড়ে যায় এবং অবশ্যই এটা গিরগিটিরই গর্ত হবে। তো এটা দেখে নায়কের বোন করে কি তার ভাইয়ের জীবন বাঁচাতে ট্রাকের হর্ন বাজিয়ে দেয়। আর এই শব্দ পেয়ে গিরগিটিটা করে কি আবার ব্যাক চলে আসে। আর তখন নায়িকার বোন আর ওই ধনী লোকটি করে কি গাড়ির ভেতরেই লুকিয়ে থাকে গুপটি মেরে। তো এই কারণে ওই গিরগিটি ট্রাকের কাছে এসে ওদেরকে দেখতে পায় না এবং নিঃশব্দ পেয়ে বা চুপচাপ দেখে সবাইকে সেখান থেকে চলে যায়। আর এদিকে নায়ক আর নায়িকা বুঝতে পারে যে তারা ঘুরে ফিরে একবারে গিরগিটির বাড়িতে এসে পড়েছে। তবে তারপর তারা যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তারা এই গিরগিটির অনেকগুলো ডিম দেখতে পায়। আর এরপর তারা কাউয়ের বন্ধুকেও দেখতে পায় যেখানে এখনো মরেনি, বেঁচে রয়েছে এবং গিরগিটি তাকে দেয়ালের সাথে কোন একটা স্পেশাল লিকুইড দিয়ে বা আঠা দিয়ে আটকে দিয়েছে। তো নায়ক আর নায়িকা করে কি ওদের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, বাট ওই লিকুইডটা এত বেশি শক্ত যে কোনোভাবেই ওকে বাঁচাতে পারে না। আর এরপর তারা আরো বেশ কিছু লোকদেরকে দেখতে পায় যাদেরকে এরকম করে আটকে রেখেছে ওই গিরগিটি। তো নায়ক তখন বলে তার মানে এই মানুষগুলোকে এই গিরগিটি এর জন্য এনেছে যখন তার বাচ্চা হবে তাদেরকে এই মানুষগুলো খাওয়াবে। আর এদিকে আমরা দেখি চারিদিকে স্তব্ধ দেখে নায়ক এবং ট্রাক থেকে বের হয়, কিন্তু বেরিয়ে দেখে ওই টিকটিকি ট্রাককে বিছানা বানিয়ে দিব্যি ঘুমিয়ে রয়েছে। তো নায়কের বোন
তখন করে কি আস্তে আস্তে ওই ধনী লোকটির গাড়িতে ঢোকার চেষ্টা করে, বাট তখন ওই ধনী লোকটা ট্রাক থেকে নামে এবং নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে লাগে। বাট ওই মুহূর্তেই টিকটিকিটা শব্দ পেয়ে যায় এবং জেগে ওঠে এবং ওই ধনী লোকটির উপর হামলা করে তাকে তুলে নিয়ে গুহার দেয়ালে আটকে দেয়। আর ওই দিকে নায়ক নায়িকা করে কি সেই ভেজা দেয়ালের কাছে যায় এবং দেয়াল চেক করার পরেও কনফার্ম হয়ে যায় যে দেয়ালের ওপাশে পানিই রয়েছে। তো তখন নায়কের মাথায় আসে যেহেতু এটা একটা গিরগিটি প্রজাতির প্রাণী, তো এর মানে এটা অবশ্যই পানি পছন্দ করবে না, আর পানি থেকে বাঁচার জন্য মূলত গিরগিটি তার লিকুইড দিয়ে এই দেয়ালটা বানিয়েছে। তো যাই হোক এরপর করে কি গুহা থেকে বের হয়ে আসে এবং ওপরে কিছু লোক দেখে তাদের কাছে যায়, বাট তখনই সেখানে ওদের পেছন পেছন সেই গিরগিটি চলে আসে এবং অনেক লোককে সেখানে ইনস্ট্যান্টলি মেরে ফেলে চোখের মুহূর্তে। আর তারপর গিরগিটির চোখ পড়ে আমাদের নায়িকার ওপর, আর নায়িকাকে ধরে সাথে করে নিয়ে যায়। তো নায়িকাকে যখন নিয়ে যায় আমাদের নায়ক তো পাগল হয়ে যায়। আমাদের নায়ক তখন করে কি সে ফায়ার গানটা চালায়, মানে যে ফায়ার গানটা চালানোর কথা ছিল শুধুমাত্র যদি পানি পাও তখন, যে চ্যালেঞ্জ শেষ। তবে তারপরে নায়ক এই জন্য এটা মারলো যাতে আশেপাশের লোকজন চলে আসে এখানে। তো দেখা যায় শুধুমাত্র একটা গ্রুপ সেখানে আসে, বাকি সব গ্রুপ তো সাফারি কিরকিরা হয়ে গিয়েছে। তো যাই হোক এই গ্রুপটাই ছিল সেই গ্রুপ যারা সর্বপ্রথম ওই প্লেট সম্পর্কে বলেছিল এবং এই মনস্টার বা গিরগিটি সম্পর্কে বলেছিল। আর কিছু সময় পরে সেখানে নায়কের বোনও চলে আসে। তো এরপর তারা করে কি একটা প্ল্যান বানায়, তারা অনেক সাউন্ড দিয়ে গান বাজায় আর এই শব্দ শুনে গিরগিটি গর্ত দিয়ে মাথা বের করে এবং গর্জন করতে থাকে। আর তারপর কাউতার প্ল্যান অনুযায়ী ওই গিরগিটির উপর হামলা করে। তো গিরগিটি প্রায় মারাই পড়তো, বাট অল্পের জন্য করে কি আবার ভেতরে ঢুকে যায়। আর তারপর কাউয়ের বোনও করে কি কিছু লোক নিয়ে গুহার ভেতরে যায় এবং সবার সাহায্যে কাউয়ের বোন গুহার ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করে। কিন্তু ওই ধনী ছেলেটা করে কি হঠাৎ করে উল্টা দিকে দৌড় দেয়। তো ওকে খোঁজার জন্য তখন আবার ওই ইউটিউবার করে কি গুহার ভেতরে যায়, কারণ ওর ওই চ্যালেঞ্জে যদি কেউ মারা পড়ে ওর দায়ভার। কিন্তু ধনী লোকটা বলে আমি সাথে করে বোম নিয়ে এসেছি, ওকে মেরে ফেলবো। তো এরপর সবাই করে ওই ধনী লোকটার কাছ থেকে বোম নিয়ে সেই ভেজা দেয়ালে বোম লাগিয়ে দেয়। আর এরপর রিমোট কন্ট্রোল নিয়ে নায়ক আর নায়িকা করে কি ওই ধনী লোকটিকে আবারও খোঁজার জন্য গুহার ভেতরে যায়। আর অবশেষে সেই ধনী লোকটিকে নায়িকা গুহার ভেতরে খুঁজে পায়। কিন্তু এরপর যখন ওরা বের হয়ে আসবে তখন সেই গিরগিটি সামনে চলে আসে। তো এটা দেখে ধনী লোকটি করে কি নিজের জীবন বাঁচাতে নায়িকাকে রেখে সেখান থেকে পালায়। আর টিকটিকি তখন নায়িকার উপর হামলা করে, বাট নায়িকাকে টাচ করার আগে সেখানে আমাদের নায়ক চলে আসে আর অনেক বড় একটা কুড়াল নিয়ে ওই গিরগিটির মাথায় গেঁথে দেয়। কিন্তু এই গিরগিটিটা এত বেশি শক্তিশালী বা এত বেশি সাইজে বড় ছিল যে এ তোর কিছুই হয় না, এবং উল্টো গিরগিটি তার লেজ দিয়ে নায়িকাকে পেঁচিয়ে ধরে এবং উপরে তুলে নেয়। আর এরপর যেই না নায়িকাকে মেরে ফেলবে ঠিক তখনই নায়ক করে কি ফায়ার গান চালিয়ে দেয় গিরগিটির মুখের ওপর। আর তখন গিরগিটির ধ্যান চলে যায় অন্যদিকে। আর তারপর নায়ক করে কি নায়িকাকে নিয়ে গুহা থেকে দৌড়ে পালায়। আর এরপর কিছু দূরে গিয়ে কাউ করে কি রিমোটের সাহায্যে পুরো একটা ব্লাস্ট করে দেয়। আর এই কারণে গুহার ভেতরে থাকা যে ভেজা দেয়ালটা ছিল সেটা ভেঙে যায় এবং পানি পুরো গুহায় ছড়িয়ে পড়ে এবং পানির স্রোত এতটাই ছিল যে গুহার ভেতরে আটকা পড়ে ওই গিরগিটিটা মারা যায়, যেটা পুরোপুরি লজিকলেস একটা ব্যাপার। মানে এই গুহাটাকে গিরগিটির চেয়ে বেশি তো আর কেউ চেনে না। গিরগিটি অবশ্যই পানির ভেতর দিয়ে আসতে পারতো, 2-4-5 মিনিট কি পানি নিচে থাকতে পারবে না এই গিরগিটি, এত বড় একটা গিরগিটি। তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পাই পানির স্রোত কিন্তু নায়ক নায়িকার দিকেও আসছিল, কিন্তু তারা সঠিক সময়ে গুহা থেকে বের হতে সমর্থ হয়। আর তারপর সেখানে আমাদের নায়িকার বোন এবং বন্ধুও চলে আসে এবং এরপর তারা দেখতে পায় যে মাটির আলাদা আলাদা স্থান থেকে মাটি ফুঁড়ে পানি বের হচ্ছে। তো এটা দেখে তারা সবাই খুব খুশি হয়। আর তারপর আমাদের দেখানো হয় অন্যদিকে মাটির গর্ত থেকে সেই ধনী ছেলেটি বের হয়েছে যার হাতে ওই গিরগিটির বড় একটা ডিম ছিল, আর এই ডিমটা নিয়ে সে অনেক হাসছিল। তো এই ডিমটি দেখানোর মানে হচ্ছে ওই গিরগিটির বংশধর এখনো শেষ হয়নি, সিনেমার কাহিনী এখনো শেষ হয়নি, যেহেতু ডিমটা রয়েছে ওই ডিম থেকে আরেকটা বাচ্চার জন্ম হবে এবং এর মানে এরকম একটা থার্ড ক্লাস সিনেমার সেকেন্ড পার্ট আসতে চলেছে। তো যাই হোক এই সিনেমাটা এক্সপ্লেন করার পর আমি একটা কথাই বলবো, মাঝে মাঝে আমরা ফেসবুকে যে ক্লিপগুলো দেখি সেখানে মূলত একটা সিনেমার যে আকর্ষণীয় 2-3 মিনিট থাকে সেটাই দেখানো হয়, আর ওইটার ফাঁদে পরে আমরা করি কি যখন ফুল সিনেমাটা দেখতে যাব তখন পুরোটা সময় আমাদের নষ্ট হবে। তো এখানেও ব্যাপারটা তাই ঘটেছে, আমার জাস্ট পুরো সময়টা নষ্ট হয়েছে এবং তোমাদের সময় আমি নষ্ট করেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।